নমস্কার। আজকে আমরা আরেকটি আনকমন স্টক নিয়ে আলোচনা করব। শেয়ারটির নাম শিলা ফোম। ভারতবর্ষের একটা লিডিং কোম্পানি, যে কোম্পানি ম্যাট্রেস ফোম প্রোডাক্ট তৈরি করে। পলিইউরেথিন ফোম তৈরির ক্ষেত্রে মার্কেট লিডার। কোম্পানির প্রোডাক্টের প্রেজেন্স ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে রয়েছে। কোম্পানির ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে 1971 সাল থেকেই। শিলা ফোম একটি মার্কেট লিডার কোম্পানি, ভারতবর্ষের সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারার পলিইউরেথিন ফোমের। পলিইউরেথিন মূলত একটি সিনথেটিক রজন, যাতে পলিমার ইউনিটগুলো ইউরেথিন দ্বারা সংযুক্ত করা থাকে। মূলত পেন্টিং এবং বার্নিশের কাজে ব্যবহৃত হয় পলিইউরেথিন। কোম্পানি মূলত প্রসিদ্ধ দুটো ব্র্যান্ডের জন্য, স্লিপওয়েল এবং কার্লন এই ব্র্যান্ডের জন্য। কার্লন খুব পরিচিত একটি নাম ম্যাট্রেসের জন্য। কোম্পানির মার্কেট ক্যাপ ৯,৭১৬ কোটি। স্টক পিই রয়েছে ৫৮.৮, ROCE রয়েছে ৯.০৭, প্রমোটার হোল্ডিং রয়েছে ৬৫.৫%, ডেট টু ইকুইটি রয়েছে ০.৫১%, কারেন্ট প্রাইস রয়েছে ৮৯৪, বুক ভ্যালু রয়েছে ২৬৯, ROE রয়েছে ৭.৩১, ইভি এবিটা রয়েছে ২৬.৭। কোম্পানি আজকের দিনে কিউআইপি করছে ১৬১ কোটি। লাস্ট এক বছরের হাই এবং লো যদি দেখি তাহলে দেখব ১৩৭০ এবং ৮৮৫। কোম্পানির ফেস ভ্যালু ৫। কোম্পানির মার্কেট ক্যাপ টু সেলস ৩.২৬। আমরা যদি কোম্পানির লাস্ট ৩ বছরের প্রাইস অ্যাকশান দেখি তাহলে দেখব কোম্পানির আজকের দিনে ২০০ দিন এবং ৫০ দিনের মুভিং এভারেজের নিচে ট্রেড করছে। মূলত ৫০ দিনের মুভিং এভারেজের সাথেই ট্রেড করে দীর্ঘদিন ধরেই। আমরা যদি কোম্পানির ভ্যালুয়েশন দেখি তাহলে দেখব আজকের দিনে কোম্পানি ট্রেড করছে ৫৮.৮-এ। ৩ বছরের মিডিয়াম পিই ৫৮.১। কোম্পানি আজকের দিনে ফেয়ার ভ্যালুর জোনে রয়েছে। কোম্পানির যখন পিক টাইম ছিল তখন পিই ছিল ৮৫-র কাছাকাছি, আজকের দিনে ৫৮-র কাছাকাছি এসেছে। কোম্পানির একটা সময় ভ্যালুয়েশন যথেষ্টই বেশি ছিল, সেটা কারেক্ট হয়ে এখন রিজনেবল প্রাইসে এসেছে। আজকের দিনে কোম্পানি ফেয়ার ভ্যালুর জোনে রয়েছে মিডিয়াম পিইর দিক থেকে। আমরা যদি ইভি এবিটা দেখি তাহলে দেখব ২৬.৭। ৩ বছরের ইভি এবিটা যদি দেখি তাহলে দেখব ৩২। কম বেশি ফেয়ার ভ্যালুর জোনে রয়েছে ইভি এবিটার দিক থেকে। কোম্পানির লাস্ট ৫ বছরের প্রফিট অ্যান্ড লস যদি দেখি তাহলে দেখব মার্চ ২০২০-তে কোম্পানি সেলস করেছিল ২১২১ কোটি, মার্চ ২০২১-এ ২৪৩৭ কোটি, মার্চ ২০২২-এ ২৮৬৬ কোটি, মার্চ ২০২৩-এ ২৮৭৩ কোটি, মার্চ ২০২৪-এ ২৯৮২ কোটি, মার্চ ২০২০-তে অপারেটিং প্রফিট ছিল ৩০০ কোটি, মার্চ ২০২১-এ ৩৬৪ কোটি, মার্চ ২০২২-এ ৩১৫ কোটি, মার্চ ২০২৩-এ ২৯৭ কোটি, মার্চ ২০24-এ ৩০১ কোটি। অপারেটিং প্রফিট মার্জিন মার্চ ২০২০-তে ছিল ১৪%, মার্চ ২০২১-এ ছিল ১৫%, মার্চ ২০২২-এ ছিল ১১%, মার্চ ২০২৩-এ ছিল 10%, মার্চ ২০24-এ এখন 10% রয়েছে। কোম্পানি তার সেলস বাড়ালেও অপারেটিং প্রফিট এবং অপারেটিং প্রফিট মার্জিনে অনেক ফ্ল্যাকচুয়েট করেছে কোম্পানি। এটা তো ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি রেজাল্ট দেখলাম। এবার আমরা লাস্ট 4টা কোয়ার্টারের রেজাল্ট দেখে নেব। জুন ২০২৩-এ কোম্পানি সেলস করেছিল ৬৪৫ কোটি, সেপ্টেম্বর ২০২৩-এ ৬১৩ কোটি, ডিসেম্বর ২০২৩-এ ৮৭৯ কোটি, মার্চ ২০২৪-এ ৮৪৫ কোটি। জুন ২০২৩-এ কোম্পানি অপারেটিং প্রফিট ছিল ৭৮ কোটি, সেপ্টেম্বর ২০২৩-এ ৬৬ কোটি, ডিসেম্বর ২০২৩-এ ৭৬ কোটি, মার্চ ২০24-এ বেড়ে হয়েছে ৮১ কোটি। জুন ২০২৩-এ নেট প্রফিট ছিল ৪৩ কোটি, সেপ্টেম্বর ২০২৩-এ ৪৪ কোটি, ডিসেম্বর ২০২৩-এ ৩১ কোটি, মার্চ ২০24-এ ৬৫ কোটি। জুন ২০২৩-এ ইপিএস ছিল ৪.৪১, সেপ্টেম্বর ২০২৩-এ ৪.০৫, ডিসেম্বর ২০২৩-এ ২.৮৩, মার্চ ২০24-এ ৫.৯৪। কোম্পানির নেট প্রফিট এবং ইপিএস
অনেক ফ্ল্যাকচুয়েট করেছে কোয়ার্টারলি রেজাল্টেও। আমরা যদি কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি তাহলে দেখব 10 বছরে 9%, 5 বছরে 8%, 3 বছরে 7%, ট্রেলিং 12 মান্থে 4%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 10 বছরে 19%, 5 বছরে 5%, 3 বছরে -10%, ট্রেলিং 12 মান্থে -12%। স্টক প্রাইস সিজিআর 5 বছরে 7%, 3 বছরে -6%, 1 বছরে -12%। রিটার্ন অন ইকুইটি 10 বছরে 17%, 5 বছরে 14%, 3 বছরে 11%, লাস্ট ইয়ার 7%। কোম্পানির সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, স্টক প্রাইস এবং রিটার্ন অন ইকুইটিতে তেমন কোনো মুভমেন্ট হয়নি দীর্ঘদিন। আমরা যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখি তাহলে দেখব আজকের দিনে কোম্পানির হাতে রিজার্ভ ক্যাশ রয়েছে 2866 কোটি, কোম্পানির বরোয়িং রয়েছে 1493 কোটি। কোম্পানির হাতে যথেষ্টই ক্যাশ রয়েছে, কোম্পানি একটি ক্যাশ রিচ কোম্পানি। আমরা যদি কোম্পানির কিউআইপি দেখি তাহলে দেখব দীর্ঘদিন ধরে কোম্পানি ক্যাপেক্স করে চলেছে। রিসেন্ট 287 কোটি টাকার একটা ক্যাপেক্স করেছে এবং আজকের দিনে 161 কোটির একটা ক্যাপেক্স করেছে। এই সমস্ত ক্যাপেক্স থেকে আগামী কোয়ার্টারগুলোতে প্রফিট আসবে, তখন কোম্পানির প্রাইস অ্যাকশানে অনেক পরিবর্তন হবে। আজকের দিনে কোম্পানির নেট ক্যাশ ফ্লো রয়েছে 2 কোটি, এটা একটা পজিটিভ দিক। সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি দেখব প্রমোটার হোল্ডিং রয়েছে 65.48%, এফআইআই হোল্ডিং রয়েছে 6.32%, ডিআইআই হোল্ডিং রয়েছে 24.52% এবং পাবলিক হোল্ডিং রয়েছে 3.68%। আমরা দেখতে পাচ্ছি স্ট্রং হ্যান্ডের কাছে প্রায় 96% স্টেক রয়েছে শিলাফোমের, উইক হ্যান্ডের কাছে প্রায় 4% স্টেক রয়েছে শিলাফোমের। পাবলিক হোল্ডিং খুবই কম রয়েছে, স্ট্রং হ্যান্ডের কাছে ম্যাক্সিমাম শেয়ার রয়েছে এই কোম্পানির। এটা ভীষণ একটা পজিটিভ দিক কোম্পানির ফিউচারের দিক থেকে। স্ট্রং হ্যান্ডের ইনভেস্টমেন্ট কোনো কোম্পানিতে বেশি থাকলে এটা ধরে নেওয়া হয় আগামী দিনে কোম্পানির ফিউচার গ্রোথের ব্যাপারে যথেষ্টই আশাবাদী স্ট্রং হ্যান্ড। স্ট্রং হ্যান্ড বলতে আমরা প্রমোটার, এফআই এবং ডিআইদের বুঝি। আর যে কোম্পানির ফিউচার গ্রোথের ব্যাপারে স্ট্রং হ্যান্ড অনেক বেশি আশাবাদী, সেই কোম্পানির ফিউচার আর্নিং এবং ফিউচার গ্রোথ আগামী দিনে অবশ্যই ভালো হবে, এটা বাজার প্রেডিক্ট করে নেয়। আমরা শিলাফোমের যদি মান্থলি চার্ট দেখি তাহলে দেখব শিলাফোম আজকের দিনে 896তে ট্রেড করছে। কোম্পানি আজকের দিনে একটা ডবল বটম ফরমেশন তৈরি করেছে মান্থলি চার্টে এবং সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে 896তে। 3 বছর আগে স্টক প্রাইস 900 ছিল কোম্পানির রেজিস্ট্যান্স জোন, আজকের দিনে কোম্পানির স্টক প্রাইস 900 একটা সাপোর্ট জোনের কাজ করছে। কোম্পানি যদি এখান থেকে সাপোর্ট নিয়ে আপমুভ দেয় তাহলে অনেকটা পথ কোম্পানির থাকবে ওপরের দিকে যাওয়ার। যদি ডাউন ট্রেন্ড নেয় তাহলে এই 500 পর্যন্ত আসতে পারে, সেই প্রবাবিলিটি কোম্পানির কম আছে। কোম্পানি অনেক আগেই এই লেভেলকে রেসপেক্ট করেছিল রেজিস্ট্যান্স হিসাবে, আজকের দিনে এই লেভেলই এটা একটা সাপোর্ট জোন তৈরি করেছে কোম্পানির। এখান থেকে কোম্পানি আপমুভ দেওয়ার চান্স টেকনিক্যালি ভালো রয়েছে। আর রিস্ক রেওয়ার্ড এই মুহূর্তে অনেক ফেভারেবল জায়গাতে রয়েছে কোম্পানির। এই ভিডিওটি একটি এডুকেশন পারপাসেই বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম আজকের দিনে শিলাফোম কোন জায়গাতে আছে। আজকের দিনে শিলাফোমের ভ্যালুয়েশান এবং কোম্পানির ব্যালেন্স শিট, সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামী দিনে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।